চলুন আজ বানাবো কলার বড়া। এটা আমার বাবার বাগানে কলা গাছে অনেক কলা হয়েছিল, বেশ কিছু কলা পেকে যায়, সেটা না ফেলে আমি এইভাবে বড়া বানাচ্ছি। এর জন্য দিয়ে দিলাম ভেজানো সুজি হাফ কাপ, আটা আর খোয়ার মিষ্টি 2-3টে, আর কাজু বাদাম কিশমিশ কটা কুচিয়ে দিয়েছি, আর বেশ কিছুটা ঘি। এরপর দিয়ে দিচ্ছি মৌরি, এতে গন্ধটা ভালো আসবে। ভালো করে এটা মেখে নেব। আমি একবারে সব আটা দিইনি, যেরকম লাগবে সেরকম দেব। প্রথমে 1 বাটি দিয়েছিলাম, এবার আবারও 1 বাটি দিলাম, সঙ্গে দিয়ে দিলাম আমুল্লার গুঁড়ো দুধ। সেটাও গুঁড়িয়ে দেখলাম আরও একটু লাগবে আটা, তাই আবারও 1 বাটি আটা দিয়ে আর 1 প্যাকেট দুধের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এবার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর এটা আমি রেস্টে রাখবো। সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম। পরদিন সকালে রান্নাবান্না সেরে আমি বড়া বানাতে বসেছি। দেখুন অনেক ফ্লফি হয়ে গেছে, ফুলে উঠেছে মাখাটা। দেখুন আমি দিচ্ছি গরম তেলের মধ্যে, কেমন সুন্দর এটা চপের মতো বড় বড় হয়ে যাচ্ছে, খুব সুন্দর আর কি। মিনিট 5 আঁচটা একটু মিডিয়ামে রেখে 1 পিঠ ভেজে নিলাম, এরপরে উল্টে দিচ্ছি। দেখুন দেখে মনে হচ্ছে এটা কলার বড়া। খেতে কিন্তু দারুণ সুন্দর হয়েছিল। আমি কিন্তু কোনো রকম চিনি দিইনি। এর পরের যেটা আমি করব, দেখুন এগুলো হয়ে গেছে, সেগুলো তুলে নিলাম। এরপরে এর থেকে একটু ছোট ছোট আমি দিচ্ছি। এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়েছি। যারা একটু মিষ্টি ভালোবাসেন তারা অবশ্যই একটু বেশিই দেবেন, কিন্তু আমি একটু কম করে দিয়েছি। এটা একটু ছোট সাইজের দিয়েছি। আবারও কম আঁচের মধ্যে এটা ভেজে নিলাম, উল্টে দিচ্ছি। 2 পিঠ ভালোভাবে একটু লালচে হয়ে গেলে নামিয়ে নেব। দেখুন এবার এটা হয়ে গেছে, এটাও তুলে নিচ্ছি। এবার প্লেটিং করে নেব। সাদা যেটা সেটা চিনি দেওয়া 1 চামচ, আর যেটা সবুজে সেটা চিনি ছাড়া।